সম্প্রতি মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে নিয়ে বেশ আলোচনা চলছে। অনেকেই বলছেন শেখ কামাল মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণ করে শ্লীলতাহানি করে এবং যার প্রতিশোধ স্বরূপ শেখ মুজিবের সমস্ত পরিবারকে মেজর ডালিম হত্যা করে। এই ঘটনা কতটুকু সত্য তা আজ আমরা এই ভিডিওটিতে জানার চেষ্টা করব। তার আগে মেজর ডালিমের সাথে শেখ পরিবারের ঘনিষ্ঠতার ব্যাপারটা জানা যাক। মেজর ডালিমের সাথে পারিবারিক সম্পর্ক ছিল শেখ পরিবারের, এমনকি কুমিল্লায় যখন শেখ কামাল যেতেন তখন মেজর ডালিমের বাসাতেই তিনি থাকতেন। মেজর ডালিম শেখ মুজিবকে চাচা বলে সম্বোধন করতেন, শেখ কামাল মেজর ডালিমকে বস বলে সম্বোধন করতেন। চলুন এবার মেজর ডালিমের নিজের লেখা বইটিতে ফিরে যাওয়া যাক। মেজর ডালিম তার নিজের লেখা বই আমি মেজর ডালিম বলছি বইটিতে একটি চ্যাপ্টারে বলেছেন, আমি এবং আমার স্ত্রী গাজী গোলাম মোস্তফা কর্তৃক অপহৃত হই। ঘটনা প্রবাহে যদি আমরা যাই আমরা দেখতে পাবো মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি সেদিন মেজর ডালিমের খালাতো বোন তাহমিনার বিয়েতে ছিলেন। বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল লেডিস ক্লাবে। বিয়েতে অ্যাটেন্ড করার জন্য মেজর ডালিমের শ্যালক বাপ্পি এবং তার স্ত্রী কানাডা থেকে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠানে বাপ্পি এবং তার স্ত্রী সামনের সারিতে বসেছিলেন, পেছনে ছিল রেড ক্রসের চেয়ারম্যান কাজী গোলাম মোস্তফা এর ছেলেরা। সেখানে তাদের সাথে মেজর ডালিমের শালা বাপ্পির বাক বিতণ্ডা হয়। এই ঘটনার কিছুই মেজর ডালিম জানতেন না। রাতে হঠাৎ দুটো মাইক্রোবাস এসে মেজর ডালিমের মাথায় অস্ত্র ধরে তাকে নিয়ে যেতে উদ্যত হয়। তখন মেজর ডালিমের স্ত্রী এবং তহমিনার মা অর্থাৎ মেজর ডালিমের খালা নিচে নেমে আসেন এবং গাজীকে বলেন, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে, ওদেরকে একা নিয়ে যেতে দেব না আমরা। এরপর গাজী মেজর ডালিমের স্ত্রী নিম্মি এবং খালাকে সহ গাড়িতে করে নিয়ে যায় লেডিস ক্লাব থেকে। কিন্তু সেই সময় আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ বাসা বেঁধেছিল। গাজী জানতো তাদেরকে নিয়ে বেশি দূর যেতে পারবে না তারা, তাই তাকে নিয়ে সরাসরি গণভবনে অর্থাৎ বঙ্গবন্ধুর বাসভবনে নিয়ে যাওয়া হয়। শেখ মুজিব পুরো ঘটনা শুনে গাজীকে বলে, হারামজাদা, এটা তুই কি করেছিস? এরপর গাজীকে নিম্মির কাছে ক্ষমা চাইতে বলে। অর্থাৎ শেখ কামাল কর্তৃক মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের ঘটনাটি সত্য নয়। তবে এই কথা সত্য যে মেজর ডালিম শেখ পরিবারের হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। কেন তিনি 15ই আগস্ট 1975-এ শেখ পরিবারের হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন তা জানাবো অন্য একটি ভিডিওতে। ততক্ষণে আমাদের সাথেই থাকুন।